আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুমহান, আল্লাহ সুমহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি তার বরত্ব ঘোষণা করছি। আল্লাহর জন্য অসংখ্য প্রশংসা। আর সেই আল্লাহর তরেই আমি সকাল সন্ধ্যায় পবিত্রতা পাঠ করছি। আল্লাহর জন্য এমন হামদ যা সমগ্র জগৎকে পূর্ণ করে দিবে এবং যা ওজনের পাল্লাকে ভারী করবে। তিনি আমাদেরকে মহান মহান সব দান ও বড় বড় অনুগ্রহে ধন্য করেছেন। করুণা ও দয়ার পুরস্কার তিনি আমাদের প্রতি বারংবার নিয়ে এসেছেন এবং রমাদান মাসকে তিনি সুবিস্তৃত ক্ষমায় বিশেষায়িত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। তিনি মহাদাতা ও মহা অনুগ্রহশীল। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি গঠন ও বংশে বিশুদ্ধতম সৃষ্টি এবং অবস্থান ও গৌরবে যিনি সর্বোচ্চ। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার ও সাথীগণের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন, যারা ছিলেন উজ্জ্বল চেহারার অধিকারী, বিশুদ্ধভাষী, সুপ্রশস্ত হৃদয় ও খোলা মনের অধিকারী। আম্মা বাদ, হে মুসলিমগণ, আপনারা আল্লাহকে ভয় করুন, কেননা যাপিত সময় শুধু অতীত উপমা, বর্তমান হলো আমলের, আর ভবিষ্যৎ হলো শুধুই আশা রাখবার। আল্লাহ পাক বলেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা। আর তোমরা নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তা আল্লাহর কাছে পাবে উৎকৃষ্টতর ও অধিকতর প্রতিদান হিসেবে। হে মুসলমানেরা, আপনাদেরকে জানাই মহান ঈদুল ফিতরের শুভেচ্ছা। যার ভোর উদ্ভাসিত হয়ে গেছে, যার উজ্জ্বলতা বিভিন্ন প্রান্তে আলো হয়ে ছড়িয়ে পড়েছে, অভিনন্দন জানাই আপনাদেরকে। আপনারা তো মাস পূর্ণ করেছেন, সাদাকাতুল ফিতির প্রদান করেছেন এবং মহান রবের বরত্ব ঘোষণায় আপনারা সশব্দে তাকবীর পাঠ করেছেন। উৎফুল্লতা ফিরে ফিরে আসছে, আনন্দ হিল্লোল পুরো সৃষ্টিকে সুগন্ধিতে ভরিয়ে তুলছে এবং জনসমাগমে খুশি উপচে পড়ছে। কাজেই আপনারা এই খুশিময় ঈদে আনন্দিত হন এবং মহান মাওলার কৃতজ্ঞতা আদায় করুন, কেননা তিনি অল্প আমলের প্রতিফল দেন, অনেক বেশি ক্ষমা করেন, অক্ষমতা মার্জনা করেন এবং এমন বান্দার তওবা কবুল করেন যে নিজের অপরাগতা স্বীকার করে, ভীত হয়, সাহায্য চায় ও মুক্তি কামনা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্যই। হে মুসলিমগণ, অনুগ্রহের পূর্ণতা ও নেয়ামতের পূর্ণতার মধ্যে অন্যতম হলো দেশের নিরাপত্তা বজায় থাকা। যুদ্ধ ও সংঘাতের কারণে কত কত দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এমনকি তার বসতিগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, অধিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তার আবাসভূমি পরিত্যক্ত হয়ে আছে, আনন্দ পরিণত হয়েছে মহা দুশ্চিন্তায় এবং তাদের অর্জনগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চোখগুলো অশ্রুসজল, অন্তরগুলো অস্থির, হৃদয়গুলো কম্পিত, জনগণ ভীত সন্ত্রস্ত, মানুষেরা হয় মৃত কিংবা বিধবা অথবা আঘাতে জর্জরিত কিংবা বন্দি শৃঙ্খলিত। কবিতার ভাষায়, যখন প্রজ্ঞা অনুপস্থিত থাকে, ফেতনা শুরু হয়। শান্তির সময় তুমি যা খুশি নিতে পারো, তবে যুদ্ধের অল্প আঁচই তোমার কষ্টের জন্য যথেষ্ট। আপনার নিরাপত্তার নিয়ামত এবং প্রজ্ঞাবান ও দূরদৃষ্টি সম্পন্ন অভিভাবকত্বের নিয়ামতের কারণে আল্লাহর প্রশংসা করুন। পাশাপাশি আপনারা সতর্ক থাকুন উদ্দেশ্যমূলক গুজব, ফেতনার প্রচারক, উত্তেজনা, উস্কানি ও উদ্বেগ সৃষ্টির কারিগরদের থেকে। আর আপনারা আপনাদের দেশের নিরাপত্তার বিষয়ে যত্নবান হন। আপনারা তাওবা, ইস্তিগফার, মিনতি ও মুখাপেক্ষিতার মাধ্যমে এবং গুনাহ ও পাপাচার থেকে বের হওয়ার দ্বারা ফিতনা ও বিপদের পূর্ব লক্ষণগুলো প্রতিরোধ করুন। বর্তমানে থাকা নেয়ামতগুলো সংরক্ষণ করুন, হারিয়ে যাওয়া নেয়ামতগুলো নিয়ে আসার ব্যবস্থা করুন এবং আল্লাহর দান, অনুগ্রহ ও অবদান্যতাকে চিরস্থায়ী করতে সচেষ্ট হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান। সকল প্রশংসা শুধু আল্লাহর জন্যই। হে মুসলিমগণ, ঈদের দিনগুলো আনন্দ উৎফুল্লতার দিন।
অন্তরঙ্গতা ও খুশির দিন, সুসম্পর্ক বজায় রাখা ও প্রশস্ততার দিন এবং সদাচার ও অনুগ্রহের দিন। ঈদে আনন্দ প্রকাশ করা দ্বীন-ই ইসলামের একটি নিদর্শন। অতএব আপনারা ঈদ পেয়ে আনন্দিত হন, এই আনন্দময় দিবসের প্রতি আন্তরিক হন এবং আপনারা উল্লাস করুন ও খুশি প্রকাশ করুন, কেননা আপনাদের দিনের মাঝে ছাড় ও প্রশস্ততা রয়েছে। আল্লাহ দিনের মধ্যে আপনাদের থেকে কষ্ট ও সংকীর্ণতা উঠিয়ে নিয়েছেন এবং আপনাদের জন্য ছাড়, প্রশস্ততা ও সহজতা দান করেছেন। গুনার কাজ ও হারাম বিষয়ে না জড়ালে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আপনারা সেসবের নিকটবর্তী হবেন না এবং আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবেন না। ঈদ হলো এমন দিন যেখানে পরস্পরকে ত্যাগ করা অন্তরসমূহ সদয় হয়, প্রভাব বিস্তারকারী নফসগুলো নির্মল হয় এবং এতে ছিন্ন হয়ে যাওয়া আত্মীয়তার বন্ধনগুলো সম্পর্কযুক্ত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কবিতার ভাষায়: ক্ষমা করো তোমার ভাইকে, যদিও তার পক্ষ থেকে অসৌজন্যতা ও ভুলের মিশ্রণ ঘটে থাকে। মনে রাখা চাই, যদি তুমি কামনা করো ভুলের ঊর্ধ্বে থাকা কাউকে, তাহলে তুমি শুধু দূরত্বই চেয়ে নিলে। কে আছে এমন কখনো মন্দ আচরণ করেনি? কেই বা আছে এমন যার ভালো বই ভিন্ন কিছু চোখে পড়েনি? শুনে রাখো, ভাইকে করো ক্ষমা, শান্তি বিলাও তার প্রতি, যদিও সে ভুল করে ছাড়িয়ে যায় সীমা। প্রিয় বন্ধুদেরকে তিরস্কার করলে গ্রাস করবে নিঃসঙ্গতা, মহত্বতা ধারণ করলে অটুট থাকবে অন্তরঙ্গতা। ঈদ হলো সুপ্ত হিংসা ও অধমুখী শত্রুতা থেকে অন্তর পরিশুদ্ধ করার উপলক্ষ। কবিতার ভাষায়: তুমি হিংসা থেকে দূরে না থাকলে কভু সফল হবে না, কৃতজ্ঞতার প্রকাশ আর স্তুতিবাচক প্রশংসায়ও কভু সুখী হবে না। কাজেই আপনারা শত্রুতা ও বিদ্বেষ ধুয়ে ফেলুন, অন্যকে ত্যাগ করা, দূরে সরিয়ে দেওয়া ও সম্পর্কচ্ছেদের মতো বিষয়গুলোকে পরিত্যাগ করুন। আপনারা ভালোবাসার জীবন যাপন করুন এবং ঝগড়া বিবাদপূর্ণ শত্রুতার আচরণ করবেন না। আপনারা পরস্পরে নম্রতা, কোমলতা, ভদ্রতা ও সহযোগিতা প্রদর্শন করুন এবং অন্তরগুলোকে পবিত্র করার পাশাপাশি কল্যাণ কামনায় সততা অবলম্বন করুন। আপনারা ঈদের সৌন্দর্যকে একে অপরের প্রতি কঠোরতা পরিত্যাগ করা, পেছনে লেগে থাকার মাধ্যমে কদর্য করবেন না। আপনারা সম্পর্কচ্ছেদ ও হানাহানি করার দ্বারা ঈদের উজ্জ্বলতাকে ম্লান করবেন না। কপাল কুঁচকানো আক্রমণাত্মক ব্যক্তির আবার কিসের ঈদ? যে ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেও তার থেকে মুখ ফিরিয়ে রাখে, হাত বাড়িয়ে তাদের সাথে মুসাফা করে না, তাদের সাথে সহাস্যবদন দেখায় না এবং মুখ দিয়ে তাদের প্রতি অভিবাদন জানায় না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বর্জন করা কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। এমত অবস্থায় যে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে অথচ একজন অন্যজন থেকে মুখ ফিরিয়ে রাখে, তবে তাদের মধ্যে উত্তম হলো সেই যে আগ বাড়িয়ে সালাম দেয়। মুত্তাফাকুন আলাইহি। মুসাফাহা ও হাত মিলানো ভালোবাসা নিয়ে আসে এবং বিদ্বেষ দূর করে। সালাম দেওয়া পারস্পরিক শত্রুতাকে বিনাশ করে ও ভালোবাসা সৃষ্টি করে। আর প্রফুল্লতা ক্রোধ ঠান্ডা করে ও ঝগড়ার পথ রুদ্ধ করে। কেউ একজন কত চমৎকার বলেছেন, মানুষ যুগ যুগ ধরে বসবাস করে অথচ তাদের মধ্যে এমন ভালোবাসা জন্মায় না যার ফলে শান্তি কামনা ও কোমলতা জন্ম নিতে পারে। ঈদ তো বিচ্ছিন্নতা সৃষ্টিকারী বিভেদ, সংঘটিত মতভেদ ও চলে আসা হিংসার বিষয়ে আলোচনার সময় নয়, বরং ঈদের আলোচনা হলো অন্তরঙ্গতা, খুশি ও আনন্দের। আর ঈদের দিনটি হলো ক্ষমা, মার্জনা, দয়া ও অন্যের ভুল পাশ কাটিয়ে যাওয়ার দিন। ঈদ হলো সেই দিন যেদিন আনন্দ উদ্ভাসিত হয়, যা পরিবারের বিচ্ছিন্নতাকে এক সূত্রে গেঁথে দেয় এবং দূরত্ব সৃষ্টি হওয়া ভ্রাতৃত্বের বিশৃঙ্খলাকে একত্রিত করে। ঈদ এমন দিন যেখানে কোমলতার আলোচনা উচ্চ হয় এবং কঠোরতার আলোচনা নিচু হয়, যেখানে নৈকট্যের আওয়াজ উঁচু হয় এবং বিবাদের আওয়াজ নিভে যায়, এবং যেখানে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা বিজয়ী হয়, দূরত্ব সৃষ্টির কারণগুলো পরিত্যাগ করা হয়। হে মুসলিমগণ, সেই ব্যক্তি আবার কিসের ঈদ যার উপর ঈদের সূর্য উদিত হয়েছে অথচ মাতা পিতার অবাধ্যতায় সে ডুবে আছে এবং তাদের প্রতি সবসময় সদাচার বর্জন করছে? সেই ব্যক্তি আবার কিসের ঈদ যে তাদের ভাইদের ও অন্তরঙ্গ বন্ধুদের পরিত্যাগ করেছে, তাদের সাথে সাক্ষাৎ করে না, উঠবস করে না, তাদের প্রতি আন্তরিক হয় না, তাদের সাথে মুসাফা করে না, তাদের প্রতি সদয় হয় না এবং তাদের সাথে ঈদ উদযাপন করে না? সেই শক্ত প্রাণের আবার কিসের ঈদ যা অসদাচরণ ভুলে না, পদস্খলন ক্ষমা করে না এবং ওজর গ্রহণ করে না?
সুতরাং আপনারা ওজর গ্রহণ করুন। আপনাদের আচরণে যেন কঠোরতার চাইতে সহজতাই বেশি প্রাধান্য পায়, সহনশীলতা যেন তাড়াহুড়ার আগে থাকে এবং ভুলের শাস্তি দেওয়ার চেয়েও যেন ক্ষমা অগ্রগণ্য হয়। আপনার প্রিয়জনদের হৃদয় ভাঙবেন না, এমন মনকে তুচ্ছ করবেন না যা আপনাদেরকে ভালোবাসে, এমন প্রাণকে অস্বীকার করবেন না যা সদাচারের মাধ্যমে আপনাদের সাথে সম্পর্ক রক্ষা করে। আর যে ব্যক্তি আশঙ্কা করে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে তার দিন ও দুনিয়ার নিশ্চিত ক্ষতি হবে, সে যেন তাদের সাথে সম্পর্ক উচ্ছেদের গুনাহ দূর করে এমন ন্যূনতম সম্পর্ক রাখে। তবে আপনি এমন অত্যধিক মেলামেশা থেকে দূরত থাকুন যা কষ্ট ও সৌজন্যতা ও অবিচার এবং শত্রুতার দিকে নিয়ে যাবে। আত্মীয়ের প্রতি সম্পর্কচ্ছেদের কারণ হয় এমন অবিচারকারী, সীমালঙ্ঘনকারী, কষ্ট প্রদানকারী ব্যক্তির জন্য অপদস্থতা ও আযাবের হুমকি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতের জন্য সঞ্চয় করার পরেও দুনিয়াতে শাস্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে সীমালঙ্ঘন ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চাইতে বেশি উপযুক্ত গুনাহ আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্যই। আমি তাই বলছি যে আপনারা শুনছেন, আর এই সময় আমি আমার জন্য, আপনাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য প্রতিটি পাপ ও ভুল থেকে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং আপনারা তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনাকারীদের জন্য কি যে সফলতা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্যই। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। পূর্ববর্তী নেয়ামতের কারণে এবং বিগত অনুগ্রহের কারণে আমি তার এমন প্রশংসা করছি যা পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, পূর্ণতম ও সামগ্রিক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার ও সাথীগণের উপর রহমত বর্ষণ করুন, এমন রহমত যা অনেক অনেক গুণ ও কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী হবে। আম্মা বাদ, হে মুসলিমগণ, আপনারা সেই আল্লাহর তাকে অবলম্বন করুন যার কাছে কোনো উদ্দেশ্য বা নিয়ত গোপন থাকে না, যার কাছে কোনো অন্তর ও রহস্য পর্দাবৃত থাকে না। গোপন সবকিছু তার কাছে স্পষ্ট এবং গূঢ় রহস্য তার কাছে প্রকাশিত। আল্লাহ পাক বলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুন বাসীর। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে রয়েছেন, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সকল প্রশংসা শুধু আল্লাহর জন্যই। হে নারী সকল, আল্লাহ আপনাদেরকে ঊর্ধ্বে তুলেছেন, আপনাদেরকে সম্মানিত করেছেন, আপনাদের মর্যাদা অবস্থান উঁচু করেছেন এবং আপনাদের অধিকার সংরক্ষণ করেছেন। কাজে আপনার নিয়ামতের শুকর আদায় করুন, অনুগ্রহের কথা স্মরণ করুন, আপনাদের দৃষ্টি অবনত রাখুন, লজ্জাস্থান হেফাজত করুন, সদাকা করুন, বেশি বেশি করে ইস্তিগফার করুন। আপনারা অধিক পরিমাণে লানত দিবেন না, স্বামীর অনুগ্রহ অস্বীকার করবেন না, সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবেন না এবং নিজেদেরকে খোলামেলাভাবে উপস্থাপন করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সকল প্রশংসা শুধু আল্লাহর জন্যই। হে মুসলিমগণ, আপনাদের মেহমান তো চলে গেছে, রমাদানের চাঁদ অস্ত গিয়েছে, তবে নেক আমলের কোনো শেষ নেই। কাজেই আপনারা কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না, কাউকে আহার দিতে নিষেধ করবেন না, বিপদগ্রস্তকে বঞ্চিত করবেন না, কোনো সদাচার বর্জন করবেন না, আপনার রোজা পরিত্যাগ করবেন না, রাতের সালাত বাদ দিবেন না। সেই সদাচার কত চমৎকার, যার পরে সদাচার আসে। অপরদিকে সদাচারের পরে আসা অবাধ্যতা কত নিকৃষ্ট। যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখেছে এবং এরপর শাওয়ালের 6টি রোজা রাখবে, সে যেন পুরো বছর রোজা রাখলো। আপনাদের জন্য, আপনাদের মধ্যে যে এক পথ ধরে এসেছে, সেই সম্ভব হলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে অন্য পথ দিয়ে যেন ফিরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই। যারা রাত জেগে ইবাদত করেছেন এবং সিয়াম পালন করেছেন, আপনাদের জন্য সুসংবাদ। যারা সাদাকা করেছেন ও কঠোর সাধনা করেছেন, আপনারা সুসংবাদ গ্রহণ করুন। ক্লান্তি চলে গেছে, কষ্ট দূর হয়ে গেছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিদান সাব্যস্ত হয়েছে। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে সিয়াম ও কিয়াম কবুল করুন। আল্লাহ আমাদেরও আপনাদের নিকট এই বরকতময় দিনগুলো অনেক বছর এবং দীর্ঘদিন যাবৎ বারবার ফিরিয়ে আনুন। আর ততদিন আমরাও যেন থাকি সুস্থতা, নিরাপত্তা ও সুখী জীবনের সাথে। এ পর্যায়ে আপনারা সালাতু সালাম পেশ করুন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পথ
প্রদর্শক ও পুরো সৃষ্টিকুলের শাফায়াতকারী। যে ব্যক্তি তার উপর একবার সালাত পেশ করবে, আল্লাহ তার উপর এর বিনিময়ে 10 বার সালাত রহমত বর্ষণ করবেন। হে আল্লাহ, আপনি রহমত সাথী বর্ষণ করুন আমাদের নবী নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে আল্লাহ, আপনি হেদায়েতপ্রাপ্ত 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান ও আলীর প্রতি এবং অন্যান্য সকল সাহাবীর প্রতি সন্তুষ্ট থাকুন, যারা মহামর্যাদা ও সুউচ্চ সম্মানের অধিকারী। আর তাদের সাথে সাথে আপনি আমাদের উপর সন্তুষ্ট হন। হে মহাদয়াময়, হে মহাদাতা, হে আল্লাহ, আপনি ইসলাম মুসলিমদেরকে সম্মানিত করুন, শিরিক ও মুশরিকদেরকে অপদস্থ করুন, দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। আমাদের দেশ ও মুসলিমদের অন্যান্য দেশগুলোকে আপনি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে, বিদ্বেষ পোষণকারীদের বিদ্বেষ থেকে এবং হিংসুকের হিংসা থেকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের এই জনপদকে নিরাপদে রাখুন। হে আল্লাহ, আপনি আমাদের নেতা ও শাসক খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন। আপনি তাকে সদাচার ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাকে আপনার হেফাজতে সংরক্ষিত রাখুন, তাকে আপনার তত্ত্বাবধান ও দায়িত্বে হেফাজত করুন। আপনি তাকে সুস্বাস্থ্য ও নিরাপত্তার উপভোগ্যতা দান করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি ক্রাউন প্রিন্সকে হেফাজত করুন, তার মতামত, বক্তব্য ও কাজগুলোকে সঠিক করুন। আপনি তাকে সুস্থতা ও নিরাপত্তা উপভোগ করান। আপনি তাকে হেদায়েতের দিশারি ও হেদায়েতপ্রাপ্ত বানান ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি মুসলিমদের সকল শাসককে সেই বিষয়ে তৌফিক দান করুন যাতে রয়েছে ইসলামের সম্মান ও মুসলমানদের কল্যাণ ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি আমাদের অসুস্থদের শিফা দিন, বিপদগ্রস্তদের মুক্তি দিন, আমাদের বিদ্যুতের উপর রহম করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি আমাদের সীমান্ত রক্ষা করুন, আমাদের সৈন্যবাহিনী এবং স্থলভাগ, জলভাগ ও দেশের প্রবাসীদেরকে ও দেশের প্রহরীদেরকে আপনি সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাদের পদসমূহকে দৃঢ় করুন, আপনি তাদের সংকল্প শক্ত করুন, তাদের মনোবল মজবুত করুন এবং তাদের নিক্ষেপকে সুনিপুণ করুন, তাদের সকলকে হেফাজত করুন, তাদের শত্রুদের উপর অনিষ্টের চক্র আবর্তিত করুন। হে আল্লাহ, আমাদের শত্রু দিনের ও দিনের শত্রুদেরকে আপনার জিম্মায় সুপর্দ করছি। হে আল্লাহ, আপনি তাদের চক্রান্তকে ধ্বংসে পরিণত করুন, তাদের ষড়যন্ত্রকে আপনি অধমুখী করুন, তাদের প্রচেষ্টাকে আপনি ভ্রষ্ট করুন। নিশ্চয়ই আপনি মহান, আপনি আল্লাহ চিরমহিয়ান। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে সাহায্য করুন, তাদের ভগ্ন হৃদয়কে জোড়া লাগান, তাদের বিজয়কে ত্বরান্বিত করুন, তাদের বন্দীদেরকে মুক্তি দিন এবং তাদের অসুস্থদেরকে সুস্থ করে দিন, তাদের মৃতদেরকে শহীদদের মধ্যে স্থান দিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের দোয়াকে আপনার কাছে শ্রবণযোগ্য বানান, আমাদের আহ্বানকে আপনার কাছে উঠিয়ে নিন এবং হে মহাসম্মানিত সত্তা, হে মহান, হে চিরদয়ালু, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্যই।